জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এক উজ্জ্বল নক্ষত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে দাইবে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। ইসলামাবাদ জামে মসজিদের সম্মানিত খতিব মোহাম্মদ কাবিরুল ইসলাম। আমরা আবারও বলছি, শায়েখ মোহাম্মদ কাবিরুল ইসলাম, খতিব, ইসলামাবাদ জামে মসজিদ। আমরা সম্মানিত শায়েখকে উনার মূল্যবান এবং জ্ঞানগর্ভ বক্তব্য রাখবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষভাবে অনুরোধ করছি। বক্তব্য রাখছেন শায়েখ মোহাম্মদ কাবিরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءتان، براءة من النار وبراءة من النفاق. রাহু মিশকাত বিইসনাদিন সহিহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দয়ায় আজকে যুব সমাজের উদ্যোগে ইসলামী জালসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার উপায় এবং জান্নাতে ঘর নির্মাণ করার উপায়। কি বললাম? জাহান্নাম থেকে বাঁচার উপায় এবং জান্নাতে ঘর নির্মাণ করার উপায়। আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ শেষের দিকে আপনাদেরকে প্রশ্ন করব। আমার আলোচনা শুধু একটা আলোচনা না, আমি বিভিন্ন জায়গায় বলি একটা ক্লাসের মতো। আমি শুধু বলবো, আপনারা চুপচাপ থাকবেন এইরকম না। আলোচনা আজকে এখানে শুনবেন, শুনে যেন সারা জীবন মনে রাখতে পারেন, এইভাবে নিয়তে শুনে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? আমি আলোচনা করব ইনশাআল্লাহ, এমন নিয়তে শুনবেন যেন আপনারা সারা জীবন মনে থাকবে। সারা জীবন কি মনে থাকবে ইনশাআল্লাহ, যতদিন আপনি বেঁচে থাকবেন। এইভাবে আপনাকে নিয়তে শুনতে হবে যে কোরআন সুন্নাহর কথা শুনবো, এই কানে শুনবেন, বাসায় গিয়ে আবার ভুলে যাবেন, এই রকম করলে চলবে না। আজকে এই রকম হওয়ার কারণে আমরা হেদায়েত পাচ্ছি না। কোরআন সুন্নাহর কথা শুনতে হবে এবং মানতে হবে। যারা মুমিন তারা বলে ওয়াকালুস সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম আর মেনে নিলাম। মুমিনরা কি বলে? শুনে মেনে নিতে হবে। আর যারা মুনাফিক তারা বলে ওয়াকালুস সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু আমরা মানব না। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে শুনতে হবে। আমার বিষয় কি বলেছিলাম বলেন দেখি? জাহান্নাম থেকে বাঁচার উপায়। কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন? কোন একটা ব্যক্তি, একজন মুমিন যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, তাহলে আর কি তার কোনো চিন্তা আছে? কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। কারণ আল্লাহ বলছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফলকাম, এই ব্যক্তি কি কামিয়াব। তো আজকে এই রকমই একটা আমরা আলোচনা করব যে কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আলোচনার শুরুর দিকে বলতেছি, যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে এখানে আয়োজন করা হয়েছে, এখানে এসে আপনি বসেন। আমরা এই রকম না যে রাত 1টা 2টা 3টা পর্যন্ত আলোচনা করব, এই রকম আমরা না। আমাদের কথা হচ্ছে, আমরা যতটুকু বলবো আপনি অতটুকু মনোযোগ দিয়ে শুনবেন, শুনে আপনি আপনার জীবনে আমল করবেন, তাই না? আপনাকে ধরে রাখতে হবে। ঘন্টা কি ঘন্টা আলোচনা করলাম, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু আপনি কিছুই মনে রাখতে পারলেন না, এতে লাভ না ক্ষতি বলেন তো? ক্ষতি না আপনার? বেশি খাইলে কি সমস্যা বেশি হয় না? যত বেশি খাবেন অত সমস্যা হবে না?
খাওয়া সীমিত এবং পরিমাণ অনুযায়ী যদি খান তাহলে আপনি সুস্থ থাকবেন, তাই না? তো এইভাবে আপনাকে এমন ভাবে নিতে হবে যেন ওভারলোড না হয়ে যায়, আপনি যেন ধরে রাখতে পারবেন না, এই রকমটা আমরা করি না। এই কারণে আপনি যদি ধরে রাখতে পারেন এই রকমের কিছু আলোচনা আপনাকে দিব ইনশাল্লাহ। তো যেই কথা বলতে চাচ্ছি, দেখেন আজকের এই যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইস্তামা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন জায়গায় মা ইস্তামা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর বা কোন একটা জায়গায় যদি কিছু কম বসে থাকে, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণ হতে শুরু করে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এইখানে যারা আছেন এই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে না? অবশ্যই, কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলতেছি। এই জায়গাটা পুরা জায়গাটা মালাইকা আচ্ছন্ন করে ধরে থাকে, বুঝতে পারছেন? মালাইকারা আচ্ছন্ন করে ধরে থাকে। অন্য হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা না'দাহু মুনাদিম মিনাস সামা, যখন কোন একটা জায়গায় কোন কম বসে থাকে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে কুমু মাগফিরাল্লাকুম, এইখানে যারা আজকে বসে আছে তাদের সকলকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু ক্ষমা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়ায়ুবাদদিলাকুম সাইয়্যাতিকুম হাসানাত, তাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু মালাইকা রয়েছে যাদের কাজ হচ্ছে যারা দ্বীনি মাজলিস গুলো খুঁজে বেড়ায়, কোথায় দ্বীনের আলোচনা হচ্ছে ওই জায়গায় তারা গিয়ে বসে। চিন্তা করছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ না? আজকে আপনারা যারা আছেন এখানে, যেই কয়জনে থাকেন না কেন, তারা কামিয়াব হয়ে যাবেন, সফল কাম হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ তো মাফ করবেন, আপনার গুনাহগুলো নেকিতে পরিণত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়াশীল আপনি একটু চিন্তা করেন। চিন্তা করেছেন? গুনাহ আপনার কি হয়ে যাবে? নেকিতে পরিণত হয়ে যাবে। এতটা গুরুত্বপূর্ণ। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আলোচনায় যাই। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর উপায় হচ্ছে 40 দিন জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে সালাত আদায় করা। কি বললাম? 40 দিন তাকবীরে উলার সঙ্গে জামাতে কি করা? সালাত আদায় করা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত সালাত আছে না? খামসা সালাওয়াত। এই 5 ওয়াক্ত সালাত ইমাম যখন বলবেন আল্লাহু আকবার, এই সময় যদি আপনি গিয়ে আল্লাহু আকবার বললেন, এইভাবে কতদিন? 40 দিন। আমার কথা ভালোভাবে শুনতেছেন? শুনিয়েন ভালোভাবে। এই 40 দিন যদি আপনি সালাত আদায় করতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতিল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নাফা। কোন মুমিন যদি 40 দিন, মুসলিম যদি 40 দিন তাকবীরে উলার সঙ্গে জামাতে হাজির হয়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা জিনিস থেকে তাকে মুক্তি দিবেন। এক, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কি থেকে? জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক, এবং তাকে মুনাফিকি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। মুনাফিক আমরা জানি না? আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টা। ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিয়ানত করে। ওয়া ইজা উতুমিনা খানা, তার কাছে আমানত দিলে ওই আমানতের কি করে? সে খেয়ানত করে। এরা যে মুনাফিক, আপনারা জানেন না? এগুলো জানেন কি না? অবশ্যই জানেন। তো যেই কথা বলতে যাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে আপনি যদি 40 দিন তাকবীরে উলার সঙ্গে সালাত আদায় করেন জামাতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুনাফিকি থেকে মুক্তি দিবেন। চিন্তা করেছেন? মুনাফিক সবচাইতে ভয়ঙ্কর। কাফেরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা একটা নাজিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাই না? ছোট সূরা না? আর মুনাফিকের জন্য কত বড় সূরা নাজিল করেছেন, একটু চিন্তা করেছেন? তাই না? তাহলে কাফেরের চাইতে মুনাফিক বেশি ভয়ঙ্কর না? যে কাফের আপনি তো জানেন হয় আপনার শত্রু প্রকাশ, তাই না? মুনাফিক মুসলিমদের মধ্যে ঢুকে সে মুনাফিকি করে, এরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। চিন্তা করছেন? তো কি বললাম প্রথমে? 40 দিন তাকবীরে উলার সাথে কি করা? সালাত আদায় করা। মনে রাখিয়েন ভালোভাবে। 2 নম্বর পয়েন্ট আকারে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত এবং পরে 4 রাকাত সুন্নাত আদায় করা। কি বললাম? জোহরের ফরজ সালাত আছে না 4 রাকাত, তার আগে 4 রাকাত সুন্নত রয়েছে এবং পরেও 4 রাকাত সুন্নত রয়েছে। দুইটাই পড়া যায়। জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত পড়া যায় এবং পরে 2 রাকাত পড়া যায়। আপনি যদি জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত পড়েন এবং পরে যদি 4 রাকাত সুন্নত পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করে দিবেন জানেন? জাহান্নামকে আপনার জন্য হারাম করে দিবেন আল্লাহ সুবহানাহু। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাজা আলা আরবা রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া আরবাইন বাদাহা হারামাল্লাহু আলান নার। যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে এবং পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এর মানে কিন্তু এইটা না যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না, তাই না? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং এই সুন্নাহর উপর আমল করতে হবে, তাহলেই কেবল আপনি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবেন। আল্লাহ আপনার জন্য জাহান্নাম হারাম করে দিবে। চিন্তা করেছেন? জাহান্নাম হারাম হওয়া মানে বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কথা বলছেন। এই হাদিসটা আপনারা পাবেন ইবনে মাজার 1160 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়বে এবং পরে 4 রাকাত সুন্নাত পড়বে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। তাহলে কয়টা বললাম? 1 নম্বরে বললাম, কি বললাম? এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, 40 দিন তাকবীরে উলার সাথে কি করা? সালাত আদায় করা। ঘুম পাড়িয়েন না কেউ। এইদিকে দেখেন, 40 দিন কি করা? তাকবীরে উলার সাথে সালাত আদায় করা। 2, জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করা, জোহরের পরে 4 রাকাত সুন্নাত আদায় করা। তাহলে কি হবে? আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে 2 নম্বর এটা হলো। 3 নম্বর, ফজর এবং আসর এই সালাতের হেফাজত করা। এই সালাতের কি করা? হেফাজত করা। ফজরের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সালাত। ফজরের সালাত কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মেদারিতে চলে যাবে। সারা দিন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। কে হেফাজত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। ফজরের সালাত এতটা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যারা ফজর সালাত আদায় করে না, যারা এশার সালাত আদায় করে না, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা বলেন, লাইসা সালাতুন আসকালা ইলা মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মানুষ যদি ফজর সালাতের কি গুরুত্ব, এশার সালাতের গুরুত্ব কি, এটা যদি জানতো, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর এবং এশার সালাতে জামাতে আদায় করত। চিন্তা করেছেন? আজকে আমরা সুবহানাল্লাহ বলি, কিন্তু মসজিদে কয়জন মুসল্লি খুঁজে পাওয়া যায়? মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজরের সময় কয়টা লোক খুঁজে পাওয়া যায়? খুবই কঠিন। এটা একেবারে কঠিন। শয়তান আপনাকে বলবেন ঘুমা। খুবই কঠিন এটা। আপনাকে জিহাদ করতে হবে অনেকটা। বুঝতে পারছেন? এতটা কঠিন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মানুষ যদি জানতো ফজর সালাতের কি গুরুত্ব জামাতে এসে পড়া, এশার সালাতের কি গুরুত্ব, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও তাহলে মসজিদে এসে ফজর সালাতে উপস্থিত হইত। হামাগুড়ি বুঝেন? ছোট বাচ্চারা হামাগুড়ি দেয় না? আমার কথা বুঝতে পারতেছেন না? এই যে ছোট বাচ্চা যেমন হামাগুড়ি দে, হামুয়া দে, ওইভাবে সে যদি হাঁটতে না পারে, ওইভাবে গিয়ে সালাত আদায় করতে। আজকে আপনার সামান্য একটু জ্বর হয়, আপনি মসজিদে আসতে চান না। আর সাহাবা একরামরা দেখেন, সাহাবা একরাম বলতেছেন যে আমাদের সময় যদি কোনো ব্যক্তি অসুস্থ হইতো, তাহলে 2 জন 2টা কাঁধে নিত, নিয়ে তাকে জামাতে দাঁড় করে দিত। বুঝতে পারছেন? একটা কাঁধে 2 জন 2 ব্যক্তি আছে, এক হাত তার কাঁধে দিত, আরেক হাত তার কাঁধে দিত, দিয়ে তাকে জামাতে নিয়ে দাঁড় করে দিত। চিন্তা করছেন? আর আপনি এমনিতেই বাসায় শুয়ে শুয়ে বাসায় সালাত আদায় করেন, বলতেছেন যে আমি যাইতে পারি না। একটা অন্ধ ব্যক্তির যদি সালাত মাফ না হয়, তা আপনার জামাতে সালাত কিভাবে মাফ হয় বলেন? আবু দাউদের স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামিয়া নাদা ফালাম ইয়ামনাউ মিনাত তিবাই উজরান। যে ব্যক্তি আযান শুনলো কিন্তু কোন ওজর ব্যতীত জামাতে হাজির হল না, লাম তুকবাল্লাহু সালাতুল লাতি সাল্লা, তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষ মানুষের জন্য। কার জন্য? পুরুষ মানুষ। চিন্তা করেছেন? আপনি আজান শুনতেছেন, বাসায় এমনিতেই বসে আছেন, জামাতে গেলেন না, আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা বললেন, ওয়ামাল ওয়াজর ইয়া রাসূলুল্লাহ, ওজর কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খাউফ ওয়াল মারিদ, সেটা হচ্ছে ভয় আর এটা হচ্ছে অসুস্থতা। মনে করেন আপনি রাস্তা থেকে বের হলে আপনাকে কেউ মারে দিবে, এইরকম যদি কোনো ভয় থাকে, বা বাসা থেকে বের হলে কোনো হিংস্র জন্তু আপনাকে আক্রমণ করবে, এই রকম যদি কোনো ভয় থাকে, তাহলেই কেবল আপনি বাসায় সালাত আদায় করতে পারেন। অসুস্থ আছেন, উঠতেই পারেন না, তাহলে আপনি বাসায় সালাত আদায় করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনি বাসায় সালাত আদায় করতে পারেন কখন? যখন দেখবেন যে এমন একটা অবস্থা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, বের হওয়াটাই সম্ভব না, এই সময় আপনি বাসায় সালাত আদায় করবেন। আপনি অসুস্থ, উঠতে পারতেছেন না বিছানা থেকে, যে আমি উঠতেই পারতেছি না, এই সময় আপনি বাসায় সালাত আদায় করবেন। বা বের হলেই কেউ শত্রু আপনাকে মেরে ফেলবে, তখন আপনি বাসায় সালাত আদায় করবেন।
এছাড়া পুরুষ মানুষের জন্য জামাতে হাজির না হয়ে বাসায় সালাত আদায় করা যায়। বুঝতে পারছেন? এই সালাত কবুল হবে না। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করো। চিন্তা করেছেন? তাহলে ফজর এবং আসর সালাতের কি করতে হবে? হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ইচ্ছা করে আসরের সালাত ছেড়ে দিল তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। চিন্তা করেছেন? আমলেই আপনার ধ্বংস হয়ে যাবে যদি আপনি ইচ্ছা করে আসরের সালাত ছেড়ে দেন। আর মানুষ কত অবহেলায় থাকতেছে, সালাত আদায় করবে করবে করতে করতে একেবারে চলে যাচ্ছে মাগরিবের সময়, ওই সময় তাড়াহুড়া করে সালাত আদায় করতেছে। বিশেষ করে মা বোনদেরকে বলতেছি, আপনারা সালাতের ব্যাপারে খুবই গাফেল। ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। কি বললাম? মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা যদি ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করে, ওয়া আতা বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করে, ফালতাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিশ শার, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি বললাম? যে কোনো মহিলা যদি কি করে? 5 ওয়াক্ত সালাতের কি করে? হেফাজত করে, রমাদান মাসের কি করে? সিয়াম পালন করে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লজ্জা স্থানের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, এই 4টা কাজ যদি করতে পারে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। তার সমস্ত দরজা জান্নাতের তার জন্য খোলা। চিন্তা করেছেন? মহিলাদের জন্য কিন্তু সেইগুলা করতে যায় না, পর্দা করতেই যায় না। পর্দা কিসের পর্দা করে? আজকে মুসলিম মেয়েদের এমন একটা অবস্থা, কিসের পর্দা আমরা করব? অনেকে বলে না যে মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা হটাও রে, কয় না অনেকে, তাই না? এই যে এই কথাটা আপনি বলতেছেন, আপনার ঈমান থাকতেছে? হ্যাঁ, একজন মুসলিম মহিলা যদি আপনি এই কথা বলেন যে পর্দা হটাও, তাহলে কি হলো? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ তো বলছেন এটা। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি হয়ে গেছে দেখছেন? এই কারণে সম্মানিত উপস্থিতি, নারীদেরকে বলছি, মা বোনরা যারা আছি, আপনি যদি 4টা কাজ করতে পারেন, 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করবেন, সময় মতো আজান হয়ে গেছে সালাত আদায় করে নেন, ওই কাজ করতেই আছেন, এইভাবে করলে হবে না। আমার কথা বুঝতে পারছেন? ওই যে ভাই দেখেন ঘুমাচ্ছে, ভাইকে একটু ডাক দেন, বাসায় গিয়ে ঘুমায়েন, এখানে আলোচনা শুনেন, কোরআন সুন্নাহর কথা শুনতে আসে না। মিথ্যা কেচ্ছা কাহিনী আমরা এগুলা বলি না, কেচ্ছা কাহিনী বলার এইগুলা টাইম নাই। এখন হচ্ছে কোরআন সুন্নাহর বাংলাদেশ, বুঝতে পারছেন? যতক্ষণ কথা বলবো একটার পর একটা হাদিস বলতে থাকতে হবে, বুঝতে পারছেন? আজকে যদি জনগণ সতর্ক হইতো, আলেম ওলামাদেরকে বলতো যে কোরআন বলেন আর হাদিস বলেন, তাহলে দেখতেন বক্তাদের হাওয়া টাইট হয়ে যায়, বুঝতে পারছেন? এগুলা বলে না, যার কারণে মিথ্যা কথা বলতে আছে। ইউসুফ জুলেখার কেচ্ছা কাহিনী বলতে আছে, ভালো লাগে, সারা সুর আছে ভালো, ওগুলা শুনতে ভালো লাগে, বুঝতে পারছেন? আজকে আমাদের দেশের অবস্থা এই রকমই হয়ে গেছে। বক্তা স্টেজে উঠে মিথ্যা কথা বলে আমাদের দেশে, বলতেছে দেখেন রাসূলের নামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন, কোন নারী যদি তার স্বামীর সামনে সেজে গুজে থাকে, তার জয়টা চুল খোলা থাকবে, তার নাকি তত বেশি নেকি হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেছেন? আবার বলতেছে কোন মহিলা যদি স্বামীকে সন্তুষ্ট করার জন্য একটা দাঁত বের করে, তাহলে তার একটা নফল হজ করার নেকি হবে। নাউযুবিল্লাহ বলবেন না? না সুবহানাল্লাহ বলবেন? নাউযুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা যদি না বলে আর আপনি ওই কথা যদি বলেন, আপনার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, কেউ যদি জেনে শুনে আমার নামে মিথ্যা কথা বলে, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য 3টা জিনিস সবচেয়ে বেশি ভয় করি। একটা হচ্ছে আইম্মাতাল মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুরে যে মানুষকে ধর্মের নামে মিথ্যা কথা বলবে, এর প্রমাণ আপনাকে দিলাম। দেখেন একের নগদ মিথ্যা কথা বলতেছে। চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, অথচ তার নামে মিথ্যা কথা বলতেছে। এমন একটা অবস্থা। তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, ফজর এবং আসর সালাত কি করতে হবে? জামাতের সঙ্গে আদায় করতে হবে, হেফাজত করতে হবে। এরপর যেটা বলবো 4 নম্বর, সেটা হচ্ছে নিজের চক্ষুকে হেফাজত করা। নিজের চক্ষুকে কি করা? হেফাজত করা। আপনি এখন চিন্তা করতেছেন, বয়স্ক মানুষ, ওই চলে গেছেন আপনার চায়ের দোকানে, ওখানে হিন্দি ফিল্ম আছে, ওই দেখতেই আছেন। তাহলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন বলেন তো? জান্নাতের রাস্তায় আছেন না জাহান্নামের রাস্তায় আছেন?
আজকে আমাদের কত বৃদ্ধ মানুষ, আল্লাহ মাফ করুক, দেখেন চায়ের দোকানে এখানে বসে আছে, সিগারেট টানতেছে বাম হাতে, ডান হাতে সিগারেট খাচ্ছে আর বাম হাতে চা খাচ্ছে। চিন্তা করেছেন? অথচ রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলু শিমাল, তোমরা বাম হাতে খাইও না। যেটা হালাল জিনিস ওটা কোন হাতে খাচ্ছে বলেন তো? ওটা কোন হাতে খাচ্ছে? বাম হাতে খাচ্ছে। চা খাওয়া হালাল না হারাম? হালাল তো নাকি, সমস্যা নেই। ওটা খাচ্ছে বাম হাতে আর সিগারেট খাচ্ছে ডান হাতে। চিন্তা করছেন? বাম হাতে খাওয়া সম্পূর্ণ নিষেধ। রাসূলুল্লাহ বলছেন তোমরা বাম হাতে খাইও না, লা তাকুলু শিমাল, কারণ শয়তান কোন হাতে খায়? বাম হাতে খায়। বুঝতে পারছেন? শয়তান কোন হাতে খায়? বাম হাতে খায়। আজকে কত যে দেখবেন যে বাম হাতে খাচ্ছে, বাম হাতে খাওয়াটা এটা একটা স্টাইল মনে করে নিয়েছে। বুঝতে পারছেন? মুসলিমদের সন্তান। তো যেই কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, খাইতে হবে কোন হাতে? ডান হাতে। ওই চায়ের দোকানে দেখতেই আছেন, আপনি জাহান্নামে যাবেন। আর চক্ষু যদি হেফাজত করে আপনি জান্নাত যেতে পারবেন। দেখেন রাসূলুল্লাহ বলেন সালাসাতুন লা তারা আয়ুনুহুন নার, 3 শ্রেণীর চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর চক্ষু। ভালোভাবে শুনেন, কিন্তু আলোচনা ধর্ম শেষের দিকে, আলোচনা ধর্ম আপনাদের শেষের দিকে। 3 শ্রেণীর চক্ষু কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। এক, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যারা জিহাদ করতে চলে গেছে ওরা। ও আইনুন বাকার মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে। আল্লাহর ভয় যারা কি করে? কাঁদাকাটি করে। 3, ও আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু নিষিদ্ধ হারাম কিছু দেখে নিজের চক্ষুকে নিচু করে। রাস্তা দিয়ে একটা ন্যাংটা মেয়ে যাচ্ছে, দেখেছেন, সঙ্গে চক্ষু নিচু করে নিয়েছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে নিয়েছেন। এই চক্ষু কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে ওদের জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ আবার গাভীর বাটে ঢোকা অসম্ভব। আমার কথা বুঝতে পারতেছেন? গাভীর বাট থেকে দুধ বের করে না আমরা চিপে বের করি না? ওই দুধটা বের করার পরে ওই দুধ আবার আপনি গাভীর বাটে ঢুকাতে পারবেন? পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর ভয়ে যারা কাঁদাকাটি করে ওদের জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ আবার গাভীর বাটে ঢুকা অসম্ভব। চিন্তা করেছেন? তাহলে আল্লাহর ভয়ে কাঁদাকাটিটা কত গুরুত্বপূর্ণ। এক সাহাবী এসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাম, মান নাজাত, আমি নাজাত পাবো কিভাবে, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? দেখছেন, সাহাবাদের প্রশ্ন ছিল এইরকম যে আল্লাহ রাসূল সাল্লাম, কিভাবে জান্নাতে যাইতে পারবো আমি? এইরকম কথাবার্তা। আর আজকে আমরা মানুষের পিছনে লেগে থাকি, ও কি করতেছে, ও নাই করতেছে, এই চিন্তা ভাবনা আপনার কি দরকার? আপনার কে কি করে করুক, আপনি আপনার টেনশন করেন। কিভাবে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারবেন, এই চিন্তা আপনি করেন। আপনাকে আল্লাহ দায়িত্ব দেয়নি যে কে কি করতেছে, আপনি দাওয়াত দেন করা সুন্নাত, ওটা হিসাব আলাদা, কিন্তু মানুষের পিছনে গোয়েন্দাকারী করি না। সাহাবা বলছেন মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে নাজাত পাবো? তো আল্লাহ রাসূলুল্লাহ বলছেন আমসিক আলাইকা লিসানা, তোমার মুখটাকে তুমি বন্ধ রাখো। কি করতে হবে? মুখটাকে বন্ধ রাখতে হবে। ওয়াল ইয়াসাকা বাইতুক, বাড়ির মধ্যে পড়ে থাকো। ওয়ায়াবকি আলা হাতিয়াতিক, তোমার পাপের জন্য কাঁদাকাটি করো। একটু আমার দিকে একটু তাকান, আজকের আলোচনার সবকিছু যদি ভুলে যান তাহলে এই কথাটা শুধু নিয়ে যাইয়েন, আপনি নাজাত পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন সাহাবীকে? নাজাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? জোরে কথা বলেন। 3টা কাজ করতে হবে না? এক, আমসিক আলাইকা লিসানাক, মুখকে বন্ধ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়র, সে কথা বললে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপচাপ থাকে। চিন্তা করছেন? কথা বললে কি বলতে হবে? ভালো কথা বলতে হবে, না হলে চুপচাপ থাকতে হবে। নাহলে কি? চুপচাপ থাকতে হবে। কারণ এই জিহ্বা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূলুল্লাহ বলেন মাইয়াতমাল লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাহি আতমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2টা জিনিসের জামিনদার হতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 2টা জিনিস। এক, আল ফামু ওয়াল ফারাস, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই 2টা জিনিসের যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামিনদারি দিতে পারেন যে আমি মুখ দিয়ে অশ্লীল কথা বলবো না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, মুখ দিয়ে মানুষের গীবত করা নিন্দা করবো না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে। মানে কিভাবে জান্নাতে নিয়ে যাইতে হবে ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন। আমরা তো বুঝতে পারছেন? অনেকে বলে না যে ভাই আপনি কাজ করেন আমি আসি,
কিভাবে আপনার কি করা লাগে ওটা আমি দেখবো। সে সাহস পায় না, পায় কি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলতেছে যে কোন মুমিন যদি 2টা কাজের গ্যারান্টি দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টা জিনিস? 2টা। একটা কি বললাম? মুখ, আরেকটা লজ্জা স্থান। এই 2টা জিনিসের যদি আপনি জামিনদার দিতে পারেন রাসূলকে, আল্লাহ রাসূল বলেন আমি তাকে জান্নাতে কিভাবে নিয়ে যাইতে পারে ওটা আমি তাকে দেব। এই যুবকরা যারা আছে এদিকে আসো, এখানে এসে বসেন, ওইখানে দাঁড়া হয়ে থাকা যাবে না, এদিকে আসেন। যারা আছেন এদিকে আসেন। আবার বলতেছি, এইখানে একটা কোরআন সুন্নাহর আয়োজন করা হয়েছে, এইখানে এসে বসে পড়েন। কি জন্য আপনি ঘোরাফেরা করতেছেন? কি জন্য? আপনার কি একটু লজ্জা শরম হায়া কিছুই হয় না নাকি? এখানে একটা কোরআন সুন্নাহর আলোচনা করা হচ্ছে, আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। যেখানে আল্লাহর কথা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়, আপনি বাদান খান কিভাবে? আপনি চা খান কিভাবে? এখানে কোরআন সুন্নাহর কথা হচ্ছে, এই কোরআনকে আপনি অ্যাভয়েড করে আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন। আজকে হায়া লজ্জা এগুলা উঠে গেছে। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান আর লজ্জার বিনিময়ে হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলেন আল হায়াউ ওয়াল ঈমানু কারনা ফি জামিয়া ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। লজ্জার ঈমান 2টা একসঙ্গে জোড়া লাগে থাকে। কিভাবে? এইভাবে 2টা একসাথে কি থাকে? জোড়া লেগে থাকে। একটা যখন উঠে যায় তখন আরেকটা এমনিতেই উঠে যায়। যেই নারীর লজ্জা নাই ওর ঈমানও নেই। যারা এইভাবে বাজারে ঘুরে ঘুরে বেড়ায়, ওর পুরুষের কাছে যায়, এই সকল নারীদের লজ্জা নেই। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যাদের লজ্জা শরম নাই এদের ঈমানও নেই। যারা এইভাবে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। হাদিস শুনে রাসূলুল্লাহ বলেছেন সিনফানে মিন আহলিন নার লা মারাহুমা কওমুন। 2 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে যাদেরকে আমি এখনো দেখিনি। কয় শ্রেণী? 2 শ্রেণীর। এক, আল্লাহ রাসূল বলেছেন নিসাউন, মহিলা, কাসেতুন কাপড় পরে থাকে, আরেতুন উলঙ্গ, মুমিলাতুন মাইলাত, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় এবং পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। আল্লাহ রাসূল বলেন রুসিহুন্না কাসনিমাতিল বুকদিল ইজাব, যখন তারা হাঁটে তাদের মাথার যে খোপা কুচটা হয় উটের কুজের মতো। অনেক মেয়ে দেখেন একেবারে এইখানে নিজের খোপাটা বাঁধে। উটের কুচ দেখেছেন না? আপনাদের ষাঁড় তো প্রায় বাড়িতে আছে। ষাঁড় যখন একটা হাঁটে, যখন কুচটা বড় হয়, দেখবেন একবার এই দিকে যাবে, আরেকবার দেখবেন এই দিকে যাবে, তাই না? তো ওর খোপাটা এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইয়াজিদনা রিহা ফা ইন্না রিহা লা ইয়াজিদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। এরা তো জান্নাতে যাবে না, এরা তো জান্নাতে যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। এরা কি পাবে না? জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে যেই সকল নারীরা অর্ধউলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, আল্লাহ রাসূল বলেন এরা তো জান্নাতে যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের সুগন্ধিও পাবে না। চিন্তা করেছেন? আর আপনি বলতেছেন আমি রাতে উঠে তাহাজ্জুদ পড়ি। আপনার তাহাজ্জুদের 5 পয়সা কোনো দাম নেই। আপনি তাহাজ্জুদের যতই করেন না কেন, রাসূল বলেন যে এই সকল মহিলারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, এরা কোনোদিন কোথায় যাবে না? জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, রাসূল বলেন জান্নাতের সুগন্ধিও পাবে না। স্যান্ড আছে না? কেউ যদি স্যান্ড মাখে, যে ভাই আজকে যদি স্যান্ড মাখে থাকে, আমি পাশে বসে আছি, আতরের ঘ্রাণ পাবো না। তো জান্নাতেরও ঘ্রাণ রয়েছে, এই ঘ্রাণটাও পাবে না সে। চিন্তা করেছেন? তাহলে সে কত বড় পাপী। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, নিজের চক্ষুকে কি করতে হবে? পাপ কাজ থেকে বিরত রাখতে হবে। তাহলে আপনি কোথায় যাইতে পারবেন? জান্নাতে যাইতে পারবেন, জাহান্নামে আপনি যাবেন না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মানুষের সাথে মিলেমিশে থাকা, মানুষের সাথে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 2488 নম্বর হাদিস। কত নম্বর? তিরমিজি 2488 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নারি আও বিমান তাহরুমু আলাইহিন নার। আচ্ছা সাহাবারা, আমি কি তোমাদেরকে বলে দিব না যার জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে এবং যাদের জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে? জাহান্নাম তাদের জন্য কি করা হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু কারিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহালিন, যারা মানুষের নিকটবর্তী, মানুষের সাথে যারা ভালো ব্যবহার করে, সৎ আচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। জাহান্নাম এদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কথাটা আমার ভালোভাবে শুনলেন তো? যারা মানুষের সাথে কি করে? মিলেমিশে থাকে। দেখা হয়েছে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুমিন ভাই, তাই না? আজকে একজন আরেকজনকে সালাম দিতে চায় না। মনে রাখবেন ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে মানুষকে, মুসলিমকে সালাম দেওয়া। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে
এক ব্যক্তি বলতেছেন আল্লাহ সাল্লাম, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামে সর্বশ্রেষ্ঠ কাজ করবি, মানে সবচেয়ে উত্তম কাজ করবি। এক, আল্লাহ সাল্লাম বলছে তুতিয়ামু তোয়াম, মানুষকে খাদ্য খাওয়াও, ওয়াতাকরাউ সালাম, এবং মানুষকে সালাম দাও, মুসলিমকে সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, আর যাকে চিনো না তাকেও সালাম দাও। চিন্তা করেছেন? তাহলে সালাম দিতে হবে, যাকে চিনেন তাকেও দিতে হবে, আর যাকে চিনেন না তাকে কি করতে হবে? সালাম দিতে হবে। এটা ইসলামে কি সর্বশ্রেষ্ঠ কাজ। 2 নম্বর হচ্ছে যারা ক্ষুধার্ত রয়েছে তাকে খাদ্য খাওয়াইতে হবে। বুঝতে পারছেন? ক্ষুধার্তকে খাদ্য খাওয়া সর্বশ্রেষ্ঠ কাজ। আপনার কাছে কেউ বললো যে ভাই আমাকে একটু খাওয়ান, দিয়ে দিবেন। হিন্দু হোক, মুসলমান, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যা হয় হোক, কোনো সমস্যা নেই। একটা পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি খেয়ে জান্নাতে যাইতে পারে, তো আপনি মুসলিম কেন আপনি একজন মুমিন ব্যক্তিকে খাওয়াই জান্নাতে যেতে পারবেন? আমার কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী হাদিস, একজন পতিতালয় বেশ্যালয়ের মহিলা জেনা ব্যভিচার করে, ও একটা কুকুরকে পানি খাওয়াইছে। কাকে? কুকুরকে পানি খাওয়াইছে। অনেক সময় দেখেন না, অনেক যখন খুব প্রচন্ড রোদ হয়, কুকুরগুলা হিপায় না পানি খাওয়ার জন্য, তো ওই মহিলাটা দেখতেছে একটা ক্ষুধার্ত কুকুর রাস্তায় খাওয়ার জন্য, তৃষ্ণার জন্য কাতরাচ্ছে, তো সে তার মোজা খুলে কূপ থেকে পানি উঠিয়ে ওই কুকুরকে খাওয়াই দিয়েছে। আল্লাহ সাল্লাম বলছে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিয়ে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার কোন কাজে খুশি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, সে বলতেছে যে রাস্তার পাশে ডাল পড়ে আছে, মুসলিমদের কষ্টের জন্য ওটা সরিয়ে দিয়েছে। অনেক সময় বিভিন্ন জায়গায় দেখেন বড় একটা ইট পড়ে আছে, আপনি উঠে সরিয়ে দিলেন যেন মানুষকে না লাগে, মানুষ যেন অ্যাক্সিডেন্ট না হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? আপনারা হয়তো চিন্তা করতেছেন কি ব্যাপারে, এত ছোট ছোট কাজের বিনিময়ে জান্নাত? ওই বুখারীর হাদিস এগুলা। চিন্তা করছেন? কুকুরকে পানি খাওয়াই যদি জান্নাতে যাইতে পারবে, তা আপনি কেন মুমিন মুসলিমকে খাওয়াই জান্নাতে যাইতে পারবেন না? ক্ষুধার্ত যায় তাকে খাওয়ান, খাওয়াইলেই আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনার স্ত্রী এখন খাওয়াইতে যায় না, হঠাৎ করে রাত 12টা 11টার দিকে আপনি একটা মুসাফিরকে নিয়ে গেছে, আপনার স্ত্রী বলছে হ্যাঁ কাম পায় না, এত রাতের দিকে নিয়ে এসেছে, তাই না? অথচ বাসায় ওইখানে আছে ম্যাজিক চুলা, ওইখানে আছে রাইস চুলা, ওইখানে আছে গ্যাসের চুলা, সবকিছু ওইখানে আছে, শুধু একটু টিপে দিলে ধরে যাবে আগুন। আর আপনার মা 8টা 10টা সন্তানকে লালন পালন করেছে, বাড়িতে কিষান কামলা ছিল আরো 2 4 5টা, এতগুলো মানুষকে খাওয়াইতো, আবার ওই ধান ভাঙতো। আগে ঢেকি বলতো না, আমরা দেখছি ঢেকি ছিল, ঢেকি, ওই ঢেকিতে ধান ভাঙতো, ওটা কুটে তারপরে ভাত। ওই নানা আছে জানে, চিন্তা করেছেন? যারা বয়স্ক লোক আছে তাদেরকে বলতে পারে, এতটা পরিশ্রম করতো। তারপরে আপনার মা কোনোদিন বলতো না যে আমি খাওয়াইতে পারবো না, এতগুলো কিষান কামলা বাসা। চিন্তা করেছেন বরকত কেন হচ্ছিল? এই কারণে বরকত হয়। বারাকা জিনিসটাই ভিন্ন জিনিস। আপনি মাসে কোটি টাকা ইনকাম করেন, কিন্তু আল্লাহ যদি বরকত না দেয় কোনো আয় ইনকাম হবে না। কত মানুষ আছে মাসে কোটি কোটি টাকা। এক ভাই আমাকে বলতেছে যে আমার ভাই সরকারি চাকরি করে, মাসে 60,000 টাকা বেতন পায়। কত হাজার? 60,000। মাস শেষে আমি হুজুর মানুষ, আমার বেতন 8-10 হাজার, আমার কাছে টাকা ধার চায়। আমাকে বলতেছে, আমাকে, বুঝতে পারছেন? আমার সঙ্গে তার পরিচয় আছে ভালোভাবে, একসঙ্গে প্রোগ্রাম করি অনেক। আমাকে বলতেছে যে আমার ভাই মাসে 50-60,000 টাকা বেতন পায়, আর আমি পাই 8-10 হাজার টাকা। মাস শেষে আমার কাছে আমার ভাই আমাকে বলে যে টাকা পয়সা আছে নাকি, ধার দে। চিন্তা করছেন? বারাকা জিনিসটাই অন্যরকম। আল্লাহ চাইলে আপনার 10,000 টাকায় অনেক বেশি বারাকা দিতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে 50-60,000 টাকা ইনকাম করেন, কোনো বারাকা পাবেন না। বরকত জিনিসটাই ভিন্ন জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, কিছু গমের ওটা রেখে গিয়েছে, তো আমি অনেকদিন যাবো খাইতে আসি কমে না, কি ব্যাপারে কমতেছে না কেন? তো হঠাৎ করে একদিন মাপতেছি, মাপে দেখেছি কিছুদিন পরে কমে গেছে। চিন্তা করছেন? এই কারণে কোনোদিন কোনো জিনিস মাপবেন না, মাপলেই বরকত কমে যাবে। আমার কথা বুঝতে পারছেন? চলতে থাক, গণতে হবে না, হিসাব করিয়েন না, হিসাব করলেই কমে যাবে। আমি বলিনি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে। বুঝতে পারছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে বরকত জিনিসটাই ভিন্ন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বললাম, আল্লাহ রাসূল, আমি তো গরিব মানুষ, কিছু খাজুর নিয়ে এসেছি, এগুলাতে একটু বরকতের দোয়া করে দেন। কি বলতেছেন? একটু বরকতের, অল্প একটু খাজুর, বরকতের দোয়া করে দেন। তো আল্লাহ রাসূল আবু হুরায়রাকে দোয়া করে দিয়েছে।
দিয়ে বলতেছে আবু হুরায়রা এই বেগ তুমি কোনোদিন খুলবা না। এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে এতটুকু খাজুর, সেই হাদিস আপনাকে বলতেছি, আমি এখান থেকে 150 কেজির মতো দান করেছি, আমি খেয়েছি, আমার পরিবারকে খেয়েছি, সবাইকে এভাবে চলতেই আছে, কোনোদিন ঝেড়ে ফেলে দিনা। তো বলতেছে যেই দিন ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে ওই দিন আমার বেগ আমার ঘাট থেকে খুলে পড়ে গেছে। এতটুকু খাজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করে দিয়েছেন, বরকতের দোয়া, চলতেই আছে। চিন্তা করেছেন? এটা হচ্ছে বরকত, এটা হচ্ছে বারাকা। আপনাকে বারাকা কি জিনিস একটু বুঝাইলাম। কারণ আল্লাহ যদি চায় অল্পতেই অনেক বেশি বরকত দিবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে আপনি বরকত পাবেন না। বুঝতে পারছেন? বারাকা জিনিসটাই ভিন্ন জিনিস। আচ্ছা, একটা গরু হালাল জিনিস, ও বছরে বাচ্চা দেয় কয়টা? একটা বাচ্চা দেয় না। আর একটা কুকুর বছরে বাচ্চা কয়টা দেয়? বছরে বলতে না, যখন ও বাচ্চা দেয় 7টা 8টা এরকম করে বাচ্চা দেয় না, 10টা দেয়। এতটুকু হয় বাচ্চা দেয় একটা গরু মাত্র একটা বছরে একটা বাচ্চা দেয়, আর একটা কুকুর 7টা 8টা 10টা করে বাচ্চা দেয়। এরপরও বাংলাদেশে গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? বলেন তো, গরুর সংখ্যা বেশি না? অনেক বলছে কুকুরের, গরুর সংখ্যা বেশি না? হালাল জিনিস। আবার যেইভাবে কুরবানি হয় বাংলাদেশে, যদি আল্লাহ না করে, কথার কথা একদম বলতেছি, কুকুর যে আছে 8টা 10টা, ওই মরতে মরতে দেখবেন একটা আর 2টা থাকে। বুঝতে পারছেন? হালাল জিনিস না, ওটা হালাল চলতেই আছে, একটা রে তারপরে চলতে আছে। চিন্তা করেছেন? ওই থাকে না, যেইভাবে গরু কুরবানি হয়, কুকুরকে যদি ধরে ধরে জবাই করা হয়, তো বাংলাদেশে কিন্তু কুকুরে খুঁজে পাইতেন না। পাইতেন? খুঁজে পাইতেন না। হালাল আর হারাম, এটা আপনাকে একটু উদাহরণ দিলাম। আর হালাল জিনিসটাতে বরকত বেশি অনেক। বুঝতে পারছেন? তো সম্মানিত উপস্থিতি, এই কথা বলতে চাচ্ছিলাম যে মানুষের সঙ্গে কি করতে হবে, মিলেমিশে যদি আপনি থাকেন, মানুষের নিকটবর্তী থাকেন, সৎ আচরণ করেন, নম্রভাষী যারা, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে, এরা জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বলে দিব না? রাসূলুল্লাহ বলেন কুল্লু দাঈফিন মুতাদাব লাউ আকসামা আলাল্লাহি লা আবারা। রাসূলুল্লাহ বলেন যারা দুর্বল, যারা অসহায়, এরা হচ্ছে জান্নাতি। এরা জান্নাতি কারা বলেন তো? যারা দুর্বল, যেই মানুষটাকে কেউ দাম দেয় না সমাজের মধ্যে, ও যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদান মাসের সিয়াম পালন করে, ফরজিয়াতগুলো পালন করে, ও জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার বলতেছেন যে এই যে লোকটা যাচ্ছে, এই লোকটার ব্যাপারে তোমাদের ধারণা কি? সহিহ হাদিস আপনাকে বলছেন। তো আল্লাহ রাসূল সাহাবারা বলেন আল্লাহ রাসূল সাল্লাম, এই লোকটা এমন একটা লোক, একে সমাজের কোনো মানুষ দাম দেয় না, তার সঙ্গে মেয়েদের বিবাহ দিতে চায় না, কেউ চায় না যে আমার মেয়েটা তার সঙ্গে দেয়। এত গরিব মানুষ, অসহায় মানুষ, তাই সে যদি কোথায় গিয়ে 2টা কথা বলে, তার কথা মানুষ মূল্যায়ন করতে চায় না। কিন্তু সে দিনদার, ভালো মানুষ, সদাচরণ মানুষ, এইরকম। ও চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে যে এই লোকটা যাচ্ছে আরেকজন, তার সম্পর্কে তোমাদের ধারণা কি? আল্লাহ রাসূল সাল্লাম বলছে, সাহাবারা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাম, এই লোকটা এমন একটা মানুষ, তার সমাজে অনেক বেশি প্রভাব রয়েছে, অনেক বেশি প্রভাব আছে, তাকে মানুষ মেয়ে দিতে দেওয়ার জন্য পাগল। সমাজে কোথায় গিয়ে 2টা কথা বললে তার কথা অ্যাকসেপ্ট হয়, গ্রহণযোগ্য হয়, কিন্তু সে বদমেজাজি লোক, খারাপ লোক, ভালো মানুষ না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় লোকটা বলছে এই যে খারাপ মানুষটা দিয়ে পুরা দুনিয়া যদি ভর্তি করে দেওয়া হয়, তারপরও এই যে অসহায় লোকটা গেল, যেটা কিছুক্ষণ আগে, যার কথার কোনো মূল্য নাই, যাকে মানুষ মেয়ে দিতে যায় না, কোথায় গেলে কোনো গ্রহণযোগ্য হয় না, তার চাইতে বেশি উত্তম। আমার কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। আমি ওই খারাপ লোকটা, যার কথার দাম আছে, মানুষ বিবাহ দিতে চায়, প্রভাবশীল লোক, পাওয়ারফুল লোক, তাকে যদি গোটায় দুনিয়া দিয়ে ভর্তি করে দেওয়া হয়, ওই রকম লোক দিয়ে গোটা দুনিয়া যদি ভর্তি করে দেওয়া হয়, তারপরেও ওই একজন লোকের সমান হবে না। চিন্তা করেছেন কত বড় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? কথাগুলো আজকে বাসায় নিয়ে যাইয়েন, মনে রাখেন, এই কথাগুলো আপনার কাজে লাগবে। তাহলে যে কথা বলেছিলাম, সম্মানিত উপস্থিতি, মানুষের সাথে মিলেমিশে থাকা। এরপর যেটা বলবো 6 নম্বরে, সেটা হচ্ছে সকালে এবং সন্ধ্যায় জান্নাত পাওয়ার জন্য দোয়া করা। আপনি যদি সকালে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আপনি যদি সকালে 3 বার বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, তাহলে জান্নাত পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ সে যেহেতু আমাকে চাচ্ছে, অতএব তাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি বললাম? সকালবেলা কি বলতে হবে? আল্লাহুম্মা, জোরে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। এই কথা সকালে বলতে পারবেন প্রতিদিন? সকালবেলা 3 বার বলবেন। জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহর সাথে জান্নাত কথা বলে, জান্নাত কথা বলবে যে আল্লাহ সে যেহেতু আমাকে চাচ্ছে, অতএব তাকে দিয়ে দাও। তাহলে আপনি যদি জান্নাত পেয়ে যান, আপনি সফল কাম না? আজকের মাহফিল সফল না? তাহলে সকালবেলা প্রতিদিন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস,
আবার সকালে 3বার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতে চাই এবং জাহান্নাম থেকে পানাহ চাই। বা এতে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। তাহলে জাহান্নাম উল্টা আল্লাহকে বলবে, আল্লাহ সে যেহেতু পানাহ চাচ্ছে আমার কাছ থেকে, অতএব তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এটা করতে পারবেন? সকালবেলা 3বার কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আরবিতে না পারেন বাংলাকে বলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। এটা বলতে পারবেন না? এটা বলবেন। ভাই আমার দিকে দেখেন, এটা বলতে পারবেন কিনা? কথা ভালোভাবে শুনে যান। এইখানে এসে অনেক প্রায় বাংলাদেশের মাহফিল গুলোতে ওই বাদান খাচ্ছে, কি করছে নাই করতেছে। বাংলাদেশের মাহফিল গুলো বর্তমানে কি জানেন? আমোদ ফুর্তিতে পরিণত হয়েছে। ওই যে মাহফিল একটা হবে, গ্রামের মানুষ মহিলারা অন্য গ্রামে যারা আত্মীয় আছে ওদেরকে দাওয়াত দিবে যে আজকে আমাদের এলাকায় মাহফিল আসেন। ওরা ওই যে গরু টরু গোস্ত টোস্ত কিনে নিয়ে আসবে, খাওয়া দাওয়া করবে, আস্তে আস্তে ওরা রাত 10টার দিকে আসবে, একটু কি বললো নাই বলে শুনে আবার চলে গেল, শেষ। মানুষের পরিবর্তন হয় না এই কারণে। আপনি যদি এই মাহফিলটাকে আমোদ ফুর্তির একটা জায়গা মনে করেন, তাহলে আপনি রঙকে আছেন, আপনি ভুলে আছেন। আপনার এত কিসের প্রয়োজন যে আজকে 2-4 ঘন্টার জন্য আপনি যদি এখন না খান, আপনি কি মরে যাবেন নাকি? হ্যাঁ, আমি দুপুরবেলা খেয়েছি, এখন পর্যন্ত খাইনি, তাই আমি আপনার সাথে বক্তব্য দিচ্ছি না। তো আপনার এত কি এমন প্রয়োজন হয়ে গেছে যে বাদাম বেতার কাছে আপনাকে পড়ে থাকতে হবে? বলেন তো, আজকের আয়োজনটাই তো আপনার জন্য করা হয়েছে, এত যে লাইটিং, এত যে সামিয়ানা, এত কিছু, তারপরে আপনি কেন গাফেল? আপনি বাসায় কোন হাউসে শুয়ে থাকেন বলেন? আপনার লজ্জা নাই বলে আপনি বাসায় শুয়ে আছেন। এখানে আপনি এসে যে আপনি বাসায় আপনি শুনে আছেন, কি দরকার? এখানে এত সুন্দর লাইটিং করা হয়েছে, বসার জায়গা আছে, আপনি এসে বসে 10টা কথা শুনেন না? শুনলে আপনার এমন কি ক্ষতি হয়ে যাবে বলেন তো? বাজারে গিয়ে তো ঘন্টা ঘন্টা গল্প করতেই থাকেন, বলতে থাকেন, কোনো কিছু যায় আসে না। এখানে আধা ঘন্টা বসে থাকলে আপনার খারাপ লাগে, মানে আপনার ইমান দুর্বল হয়ে গেছে। আমি কি এখানে আমার বাপের কথা বলতেছি নাকি, না আমার দাদার কথা বলতেছি? যদি বলতেন তাহলে বলতেন যে হুজুর আপনি চলে যান। আপনাকে তো কোরআন সুন্নাহর কথাই বলতেছি আমি, যে ভাই এটা করলে আপনি জান্নাতে যাইতে পারবেন, এটা করলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কিন্তু আপনি বাঁচতে চান না। দুনিয়ার ক্ষেত্রে আপনি তো খুবই একেবারে সাবধান, সচেতন। আপনাকে যদি বলা হয় ভাই এইরকম একটা ব্যবসা আছে, এই ব্যবসা যদি আপনি টাকা লাগান, একেবারে আপনি লাভ দিয়ে উঠবেন, উঠে করবেন যে টাকা পয়সা লাগাইতে হবে, যেভাবে ধার ধুর করে যেভাবে হোক, বড় লোক আমাকে হতে হবে, কোটিপতি। আর জান্নাতে আপনাকে যাওয়ার জন্য বলতেছি, আপনি আমল করতে জন্য রাজি না, আপনি শুনতে রাজি না। জান্নাত কত দামি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার। কি বললাম? জান্নাতের একটা ইট কি হবে? স্বর্ণের, আর একটা ইট কি হবে? রূপার। বর্তমানে সোনার ভরি কত বলতে পারবেন? প্রায় 2.5 লাখ টাকা। কাউকে যদি বলা হয় এখন এই মুহূর্তে বলা হয় যে আপনাকে একটা 1 ভরি সীতাহার দেওয়া যায়, এখানে যদি ঠিকে দেওয়া হয়, আপনারা সবাই উঠে মারামারি লাগিয়ে যাবে। কথা কি আমি কি খারাপ বলেছি নাকি? এই জায়গা যদি ফিকে দেওয়া হয়, যে তো মুসল্লি আছে সবাই দৌড় দিবে ধরার জন্য, দিবে কিনা? তো আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করেছে, একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার। এই রকম জান্নাত, এতটা দামি জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেডি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা কতটুকু হবে? এতটুকু হবে। এই জায়গাটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। দুনিয়াতে কি আছে? যা কিছু আছে, হীরা মানি মুক্তা যা কিছু আছে, সব কিছুর চাইতে উত্তম জান্নাতের একটা চাবুক রাখার জায়গা। চিন্তা করেছেন? জান্নাতে একটা ঘোড়া যদি দৌড়ায় দৌড়ায় 100 বছর যদি অতিক্রম করে, একটা গাছের ছায়া 100 বছরও সে অতিক্রম করতে পারবে। এটা দ্রুতগামী ঘোড়া, দৌড়িতে আছে দৌড়িতে আছে দৌড়িতে আছে, কত বছর? 100 বছরও অতিক্রম করতে পারবে না গাছের ছায়া শুধু। এর নাম হচ্ছে জান্নাত। জান্নাতের হুর যারা আছে, ওরা যদি দুনিয়াতে একটু উঁকি মেরে দেয়, তাহলে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিস আপনার জন্য রেডি করে দিয়েছে। আল্লাহ বলছেন যে আদাতুল ইবাদিয়া সলিন, আমি আমার নেক বান্দার জন্য এমন কিছু রেডি করে রেখেছি, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকালবি বাশার। আল্লাহ রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন যে মালা আইনুন রাত, কোন চোখ কোনোদিন দেখেনি, কোন কান কোনোদিন শোনে নেই, কোন অন্তর কোনোদিন কল্পনা করতে পারে না যে জান্নাতটা এইরকম হতে পারে। এর নাম হচ্ছে জান্নাত। চিন্তা করেছেন এর নাম কি? জান্নাত। চিন্তা করেছেন জান্নাত কাকে বলে? তাহলে আমার কথা কি একটু বুঝতে পারতেছেন? আপনার হৃদয়ে একটু নাড়া দিচ্ছে তো? একটু নাড়া দিয়েন, বুঝতে পারছেন? যখন আশা থাকবে তখনই আপনি জান্নাতের জন্য আমল করবে, যে আমাকে জান্নাতে যাইতে হবে। জান্নাতে সবাই যাইতে চান না?
হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে জান্নাতটা এইরকম দামি, এই জান্নাত আপনি পাইতে যান না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা। জান্নাতে এমন কিছু বালাখানা রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এতটা স্বচ্ছ, বুঝতে পারছেন? এতটা স্বচ্ছ, এতটা পরিষ্কার যে ভিতর থেকে বাহির কি আছে দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায় কি আছে। এটা কাদের জন্য? আল্লাহ সাল্লাম বলেন আলানাল আলামা, যাদের মুখের ভাষা কি নরম, ওয়া আতা তোয়ামা, যারা ক্ষুধার্তকে খাদ্য খায়। কিছুক্ষণ আগে বললাম না ক্ষুধার্তকে খাদ্য খাওয়াইতে হবে না? ক্ষুধার্তকে যারা খাদ্য খাওয়ায়, ওয়া তাবা সিয়ামা, যারা নফল সিয়াম বেশি বেশি করে পালন করে, ওয়া সাল্লু বিল লাইলি ওয়া নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় যারা সালাত আদায় করে, রাতে উঠে আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে একটু কাঁদবেন। মনে রাখবেন, পৃথিবীতে যত বিপদ আপদ আছে, যত বালা মুসিবত আছে, সবকিছু আপনার দূর হয়ে যাবে যদি আপনি 2টা কাজ করতে পারেন। কয়টা কাজ? 2টা। এক, রাতে উঠে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে চাইবেন, দুনিয়াতে যত বালা মুসিবত আছে সব দূর হয়ে যাবে। 2, যখনই বিপদ আপদ পড়েছেন সাদাকা করেন, দান করেন, বিপদ আপদ দূর হয়ে যাবে। আমার কথা মনে আছে? বুঝতে পারছেন? কয়টা কাজ করলে যত বিপদ আপদ দূর হবে? 2টা। এক, প্রথমে কি করতে হবে? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2, দান সাদাকা করতে হবে। যত বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, সবকিছু দূর হয়ে যাবে। সাদাকা এতটা পাওয়ারফুল একটা ইবাদত, জানেন? সাদাকা অন্যরকম একটা পাওয়ারফুল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মা মিন ইয়াউমিন ইসবিল ইবাদিল্লাহ মালাকা নিনগুলিস সামা, প্রত্যেকদিন আসমান থেকে 2 জন ফেরেশতা দুনিয়াতে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, প্রথম জন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো তার ততটুকু তুমি পূরণ করো। দ্বিতীয় জন বলে ফায়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো না তার ততটুকু তুমি হালাক করে দাও। দান করবেন, 500 টাকা দিবেন, আল্লাহ 5 লাখ টাকা দিয়ে পূরণ করে দিবেন। আল্লাহ পারে কিনা বলেন তো? আচ্ছা, দুনিয়া সৃষ্টি করার পর্যন্ত কত জীব জন্তু আছে, সবকিছু সবার দায়িত্ব আল্লাহ নিয়েছে, সবাইকে আল্লাহ খাওয়ায়, খাওয়াচ্ছে না ভাই? আল্লাহর কমে গেছে নাকি? এদিকে দেখেন, আল্লাহর কমে গেছে? কমবে না। তা আপনি যদি দান করেন আপনার কি কমবে নাকি? কোনোদিন কমবে না। আল্লাহ বলছেন আনফিক আলাইকা, আদম সন্তান তুমি আমার জন্য দান করো, আমি আল্লাহ তোমাকে দিব। বুঝতে পারছেন? এমন ভাবে দান করতে হবে। আর দান করতে হবে আল্লাহ রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিসটা। কি জিনিস? সবচেয়ে প্রিয় জিনিস। সাহাবায়ে কেরামরা কতটা দানশীল ছিলেন জানেন? আপনাকে একটা হাত শোনাই। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন যে সাহাবারা তাবুকের যুদ্ধে যাইতে হবে, তোমরা দান করো। তোমরা কি করো? দান করো। ঘটনা শুনেন, ভালো লাগবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। কত? অর্ধেক দিয়ে দিলাম। 1 কোটি যদি টাকা থাকে 50 লাখ টাকা দিয়ে দিল। এক্সাম্পল, উদাহরণ। বুঝতে পারছেন? কত দিবে? 50 লাখ টাকা। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। তো 50 লাখ টাকা দিয়ে দিবে। তখন এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দিন ওমর রাদিয়াল্লাহু চিন্তা করেছিলেন যে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কাটাবো, কারণ দানের দিক দিয়ে কোনোদিন কাটাতে পারে না। ও আবু বকর বেশি করে দান করে দেয়। তো এই চিন্তা ভাবনা করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল আল্লাহকে আর আপনাকে রাসূলকে বাসায় রেখে আমার যা আছে সবকিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওইদিন যেই কথাটা বলেছেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার এই কথাকে ওভারটেক করে যাইতে পারবে না। যাইতে পারবে নাকি? কেউ যাইতে পারবে না। এমন একটা কথা বলছেন। বলেন আল্লাহকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসায় রেখে যা আছে সব দিয়ে দিন। চিন্তা করেছেন? তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যত সৈন্য যাবে, যত উট লাগবে, যত খাওয়া দাওয়া লাগবে, সব আমি ওসমান করি অর্ধেক দিব। ওই দিন তাবুকের যুদ্ধে সৈন্য ছিল 30,000। কত হাজার? 30,000। 15,000 মানুষের, 15,000 সাহাবীর যত উট লাগে, যাওয়া আসা, যাতায়াত, যা কিছু লাগে সব কিছু একাই কে বহন করবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। যার কারণে ওনাকে বলা হয় ওসমান গনি। গনি মানে কি? ধনী। বুঝতে পারছেন? 15,000 লোকের যত যাতায়াত, খাওয়া দাওয়া যা আছে সবকিছু কে একাই বহন করবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। কয় মাস? 3 মাস বহন করবে। চিন্তা করেছেন? এর নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। সাহাবারা এইভাবে দান করতেন। দান এইভাবে করতে হবে। আল্লাহর কাছে দান করে জান্নাত আপনাকে পাইতেই হবে। বুঝতে পারছেন?
দান এমনটা পাওয়ারফুল পথ যার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকাতু সিরাতু ফি গাযাবার রাব্বি, সাদাকা দান আল্লাহর গোপন ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। আল্লাহর রাগকে কি মিটিয়ে দিতে পারে। আল্লাহ সাল্লাম বলছেন ইন্না সাদাকাতা তুফি যামবা কামা ইয়ানফু মাউন নারা। রাসূলুল্লাহ বলছেন পানি যেমন আগুনকে নিভে দিতে পারে, সাদাকা দান ওইভাবে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে নিভে দিতে পারে। এতটা পাওয়ার চিন্তা করেছেন? তো যে কথা বলছে সাদাকা করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, প্রিয় জিনিসটা দান করতে হবে। দেখেন আপনাকে একটা হাদিস বলি, সহিহ বুখারীর 1461 নম্বর হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একটা বাগান ছিল, যা বাগানটার নাম হচ্ছে বাইরুহা। কি নাম বললাম? বাইরুহা বাগান ছিল। তো ওই বাগানটা তার কাছে অনেক বেশি প্রিয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যাইতেন, গিয়ে ওই বাইরুহা বাগানের সুমিষ্টি পানি পান করতেন। তো আল্লাহ সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাজিল করেছে। 92 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 92, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য কল্যাণ নেকি লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে। কি জিনিস? প্রিয়, যেটা সবচেয়ে প্রিয় আপনার, ওটা আল্লাহর রাস্তায় দান করে। তো তিনি বলছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ তো বলে দিয়েছে, তো আমার এই কাছে এই বাইরুহা বাগানটা সবচেয়ে বেশি দান, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দেখছেন, কোরআনের আয়াত নাজিল হওয়া শেষ, দান করেও দিয়েছে। তাদের সাহাবাদের ঈমানটা কেমন ছিল! তো আল্লাহ সাল্লাম বলছে যে আবু তালহা, তোমার এই বাগানটা তোমার চাচাতো ভাই যারা আছে, আরো যারা আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিয়ে দাও। আর আজকে আপনি মসজিদে কি করেন, যখন যান ওই 8 আনা টাকা যেগুলো একটু থেসথেসিয়া হয়ে গেছে 5 টাকি, ওগুলা মসজিদে দেন। আচ্ছা, একটা 8 আনা টাকার কি মূল্য আছে বর্তমানে বলেন তো? আপনি যেটা মসজিদে দিলেন কোন বিবেকে দিলেন? একটা 8 আনা, একটা 4 আনা টাকার কি মূল্য আছে? 8 আনা টাকা দিয়ে কি পাওয়া যায় বর্তমানে? কি পাওয়া যায়? আপনার মানি ব্যাগে যেটা কড়কড়া 500 টাকা নোট থাকে, ওটাকে দান করবেন। কেন? ওটা আপনার কাছে প্রিয়। অনেকে কি করে, নতুন টাকা, কড়কড়া টাকা, ওগুলা কি করবে, বাসায় নিয়ে একেবারে রাখে দিবে। আছে না অনেকে? কত মানুষ আছে যে এই টাকা খরচা করবে। কেন? ওটা বাসায় রাখলে কি ডিম পারবে নাকি? হ্যাঁ, ওই 500 টাকা 1000 হতে থাকবে, হতে থাকবে। আল্লাহর রাস্তায় সবচেয়ে যেটা আপনার দামি জিনিস, পছন্দনীয় জিনিস, ওটা দান করেন। সাহাবা যখনই শুনেছে যে আমার কাছে সবচেয়ে প্রিয় এটা, দান করে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এমন একটা সাহাবী ছিল, কতটা দামি সাহাবী ছিল দেখেন। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সাহাবারা আসতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসতেন, কি করতেন, বিভিন্ন সাহাবীদের বাসায় ভাগ করে দিতেন, যে ওর বাসায় ওই দুইজন যাও, ওর বাসায় দুইজন যাও। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, কি নাম বললাম? আবু তালহা, নাম মনে রাখেন, ঠিক আছে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ভাগে 2 জন দিয়েছে। তো মেহমানকে নিয়ে চলে গেছে। আপনি যদি এখন বলেন যে ওস্তাদি আমার 2 জন মেহমান আছে, বাসায় নিয়ে, আমি নিয়ে গেলাম, তাই না? একটা এক্সাম্পল, ভাইকে বললাম, নিয়ে গেল। তো ওই রকম আবু তালহা মেহমানকে নিয়ে গেছে, স্ত্রীকে গিয়ে বলছে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, যা আছে খাবার দাও। তো স্ত্রী বলতেছে যে বাসায় এতটুকু খাবার আছে, শুধু বাচ্চারা খাইতে পারবে, আর কেউ খাইতে পারবে না। এখন কি করা যায়? যদি বাচ্চা খায়, মেহমান না খায় থাকবে। বলছে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। তাদের ত্যাগ দেখেন কতটা, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছে না খাওয়াইয়ে। আপনি হলে কি করতেন? বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, বাস বলতেছেন এখন আপনি যে খাবে, যখন মেহমানকে, মেহমান তো বলবে যে আপনিও খান, বলবে না? মেহমান মেজবানকে বলবে যে আপনিও খান। তো তিনি বলছে যে আমি ল্যাম্পোটা যখন খাবার দিবে, ল্যাম্পোটা একটু কমিয়ে দিয়ে যখন তারা খাবে, আমি চপচপ করবো, মেহমান বুঝবে আমরা খেয়ে নিয়েছি। তো ওই রকমই হচ্ছে, মেহমান খাইতে আসে, উনি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চপচপ করতেছেন। পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, আবু তালহা রাসূল আবু তালহাকে বলছেন, আবু তালহা কি খবর? কালকে রাতের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছে। কে হেসেছেন? আল্লাহ হেসেছেন। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনায় হেসে দিয়েছে। চিন্তা করেন, এমনি কি তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছে সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেরাও ক্ষুধার্ত থাকলেও অন্যকে তারা প্রাধান্য দেয়। নিজেরা না খেয়ে কি করতেছেন? মেহমানকে খাওয়াচ্ছে। আর আপনার বাসায় এত খাওয়া দাওয়া এসেছেন, বলতে চেনাতের বেশি খেয়ে বিদায় করে দাও। চিন্তা করছেন কেন উঠতেছেন? আমি কত কয়টা বাজে ভাই? 10:07। আর কিছুক্ষণ আলোচনা করে শেষ করে দিব, বিরক্ত করবো না। বিরক্ত হচ্ছেন নাকি? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, যে দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কোথায়, তার যে এই আচরণের রাতে দেখলেন আল্লাহ হেসে দিয়েছে।
আপনিও আল্লাহকে হাসাতে পারবেন। এই শীতের দিনে, ঠান্ডার দিনে আপনি যদি উজু করে মসজিদে চলে যান, রাসূলুল্লাহ মসজিদে 2 শ্রেণীর ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন। তার মধ্যে ওলামায়ে কেরাম মানুষের মধ্যে যারা তাহাজ্জুদে ঠান্ডা পানিতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করে, এটার কথা বলছেন। আবার বলেছে যে তাহাজ্জুদের সালাত না, ঠান্ডা পানি দিয়ে উজু করে তারপরে যারা মসজিদে জামাতে ফজরে আসে, আল্লাহ তাদেরকে দেখে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাদেরকে হেসে দেন। এক হাদিসে যে আল্লাহ সাল্লাম বলেন, ইজা দাহিকা রাব্বুকা ইলা আবদিন ফিদ দুনিয়া ফালা হিসাবা আলাই, দুনিয়াতে আল্লাহ যাকে দেখে হাসে, পরকালে তার কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে যেই কথা বলতেছিলাম যে সকাল সন্ধ্যা কি করতে হবে? দোয়া পড়তে হবে। ভুলে গেছেন নাকি? কি বলতে হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। সকালে কয়বার বলবেন? 3 বার। আবার সন্ধ্যায় কয়বার বলবেন? 3 বার। বলতে পারবেন? আরবি না বললে বাংলায় বলবেন। কথা কি মনে থাকবে? আজকে যে এই কথাটা বললাম সব ভুলে যান, এটা মনে থাকবে তো সারা জীবন নাকি? কালকে থেকে নিয়মিত আমল করা শুরু করে দিবেন। যারা এতদিন আমল, এখানে যারা আছেন, কে কে এই আমলটা করতেন? পিছনে শায়েখরা যা বাদ দিয়ে কে কে আমল করতেন? 1 2 3 4 জন করে, 4 5 জন। তাহলে এতগুলো লোক বসে আছেন, মাত্র 5 6 জন আমল করেন। তাহলে আজকে এখানে আসলেন, আচ্ছা বাদ যা হয়েছে হয়েছে, আজকে থেকে আমল করবেন তো নাকি? একেবারে সই টনটনা হাদিস আছে। আবু দাউদ 793 নাম্বার হাদিস। কত? আবু দাউদের 793 নাম্বার হাদিস। এখন অনেক সহজ, যদি আমার কথা বিশ্বাস না হয় মোবাইলে যাবেন, প্লে স্টোরে গিয়ে আল হাদিস নামে একটা সফটওয়্যার আছে, সার্চ দিবেন, ওখানে আবু দাউদ পাবেন 793 নাম্বার হাদিস। ধোঁকা দেওয়ার কোনো কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু আজকে আমাদের এই আমলগুলো করে না। মসজিদে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমান, বাস, বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সুন্নাহ না। রাসূলের যত সুন্নাত রয়েছে, সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, এগুলা পড়েন, আয়াতুল কুরসি পাঠ করেন। কিন্তু আজকে দেখেন, আজকে এই যে আমাদের সমাজে বিদআত প্রতিষ্ঠিত হয়েছে, কি কারণে জানেন? সুন্নাহকে কবর দেওয়ার জন্য। সুন্নাহকে কি করার জন্য? কবর দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন জায়গায় থেকে মানসান্না, যখন সুন্নাহ উঠে যায়, তখন ওই জায়গায় বিদআত প্রতিষ্ঠিত হয়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সুন্নাহ ফিরে আসে। আজকে দেখেন মসজিদগুলোতে সুন্নাহ নাই। আজকে রাসূল সাল্লাল্লাহু যেটা করতে বলেন আপনি করলেন না কেন? আজকে অনেকে মন খারাপ করতে পারে, আমার কথাটা ভালোভাবে একটু বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বললেন সালাম